সাইদিকে মেরে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ইসলামের পতাকা বন্ধ করা যাবে না, ইসলামের আওয়াজ বন্ধ করা যাবে না। হাজারো শহীদ আল্লাহর এই জমিনে কলেমার কথা বলছেন, কলেমার পতাকা পথ পথ করে উঠবে, দুনিয়ার কোনো বাতিল শক্তি ঠেকাতে পারবে না। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা, আমি কোরআনে কারিম থেকে কিছু বলার আগে ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এই দুনিয়ায় মানুষ করে সৃষ্টি করেছেন, ইমানদার করেছেন, মুসলমান হওয়ার শক্তি দান করেছেন। যে রব আমাদেরকে কোরআনের মতো একটা কিতাব উপহার দিয়েছেন, নির্ভুল কিতাব, এবং বিশ্ব নবীর মতো একজন নবী আল্লাহ তাআলা উপঢৌকন দান করেছেন। যে রব আমাদেরকে জান্নাতে যাওয়ার অঙ্গীকার করেছেন, দেওয়ার অঙ্গীকার করেছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জবান করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা সফের 2টা আয়াত তেলাওয়াত করেছি। 8 নম্বর এবং 9 নম্বর 2টা আয়াত তেলাওয়াত করেছি। ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপর ভর করে 2টি কথা বলতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনারা বসবেন তো নাকি বলেন? ইনশাআল্লাহ। আর না বসে যাবেন কোথায়? গোরস্থান খুব বেশি দূরে নাই, তাই না? আমার আব্দুল জব্বার ভাই শুয়ে আছেন এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিনের এক খাদেম, আল্লাহ আল্লাহ। তিনি প্রথম একবার না 2বার আমাকে এই বাঘহাসলায় দাওয়াত দিয়েছিলেন, মনে আছেন আপনাদের? অনেক আগে। গতবারেও দাওয়াত দিয়েছিলেন। আমি বললাম ভাই কোনো জায়গায় খালি নাই। তো আমার ভাইয়েরা, এই সকল গোলামের এখানে শুয়েছেন, আমরা ওই জায়গায় চলে যাব একদিন, নাকি বলেন? আসার সুযোগ আছে কি? ঝড় তুফান সব উপর দিয়ে চলে যাবে, তাই না? তার আগেই কিছু করে যাই, নাকি বলেন? যাকে ওই জায়গায় শুয়ে জান্নাতি পরিবেশে থাকতে পারি। আমার ভাইয়েরা, আসমান এবং জমিনের মালিক কে? জোরে বলেন কে? জান্নাত এবং জাহান্নামের মালিক কে? আরশের মালিক কে? আমাদের মালিক কে? সব আল্লাহ। এ রব আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, 3টা মূল্যবান সম্পদ দিয়েছেন। কয়টা বললাম? জ্ঞান, বিবেক, বুদ্ধি। 3টা দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না যে তোমরা তোমাদের মতো করে দুনিয়া সুন্দর করে চালাও। তা কি বলেছেন? তা বলেন নাই। আবার আমাদের পরিচালনার জন্য একজন নবী পাঠালেন, তাও যেন তেন নবী নন, সকল নবীর সেরা নবী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তাকে নবী করে পাঠালেন। তাও বললেন না নবী তোমার বুদ্ধি শুদ্ধি দিয়ে তুমি চালাও তোমার উম্মতকে। তা কি বলেছেন? তাও বললেন না। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন সকল নবীকে যা বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন ও নবী, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। আদমকে লক্ষ্য করে আল্লাহ বললেন এই হেদায়েত যদি তুমি অনুসরণ করো তাহলে তোমার জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই, শঙ্কা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্বস্ত করেছেন আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীগণ কোরআন অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনের বাইরে একটি দিক নির্দেশনাও আল্লাহ তাআলার বান্দাদেরকে বিশ্ব নবী দেন নাই। দিয়েছেন কি? জোরে বলেন, দিয়েছেন? নাটা কিন্তু আস্তে হয়ে গেল, তার মানে সন্দেহ আছে। দিয়েছেন মনে হয় দুই একটা, নাকি ডান পাশের ভাইরা কি বল দিয়েছেন? নবীজি নিজের খেয়াল মতো অর্ডার দিয়েছেন? দেন নাই। যা অর্ডার দিয়েছেন কোরআন অনুযায়ী, কোরআনের বাইরে কোনো নির্দেশনা দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটার সমন্বয়, একটা হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব মুহাম্মদের উপর নাজিল, বিশ্ববাসীর উপরে সেরা আমল করা, এই তিনটা যতক্ষণ জারি থাকবে ততক্ষণ বাঘ হাসলায় শান্তি বিরাজ করবে, ঈশ্বরদীতে শান্তি বিরাজ করবে, বাংলাদেশে শান্তি বিরাজ করবে, ফিলিস্তিনে শান্তি বিরাজ করবে। যতক্ষণ পর্যন্ত মানুষ এটার মধ্যে থেকে বাইরে চলে যাবে তখনই অশান্তির দাবানল দাও দাও করে জ্বলে উঠবে দুনিয়ায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ায় নবুয়তি দান করেছিলেন। নবুয়ত দেওয়ার পরে কোরআন নাজিল করেছিলেন। সেই কোরআনের দুইটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, ওরা চায়। ওরা কারা? ওরা কারা? জালেমেরা চায়। জালেম, জালেম বোঝেন? জালেম কারা? বলে ওই তো ওরা নাকি? এখন কোথায়? ইন্ডিয়া, ঠিক কিনা বলেন? এখন কোথায়? ইন্ডিয়া, মামুর বাড়ি। আল্লাহ কয় ওরা চায় ফুৎকার দিয়ে দিনের আলো নিভে দেবে। আল্লাহ বলেন, আমি চাই কি দিনের আলো প্রজ্বলিত করে দিতে। কিন্তু দিনের আলো যখন জ্বলে ওঠে কাফিরদের গায়ে জ্বলা যন্ত্রণা শুরু হয়। জোরে বলেন ঠিক কিনা? শুরু হয়েছে না? হয়েছে? হয়ে গেছে? জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি কোরআনের আলো, কোরআনের নূর সারা দুনিয়ায় জ্বালিয়ে দেব। কোন শক্তি ঠেকাতে পারবে না, কারণ আমার চাইতে বড় শক্তিধর আসমান জমিনের মধ্যে আর একজনও কি আছে? জোরে বলতে হবে, আছে? আর বলে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঘোষণাকার, জোরে বলতে হবে, ঘোষণাকার। আমি হলাম মহিয়ান গরিয়ান, আমি মহান সত্তা। বিয়াদিহিল মুলক, এ রাজত্বের মালিকানা আমার। এ রাজত্বের মালিক কে? জোরে বলতে হবে, কে? এটা স্বীকৃতি দেওয়া লাগবে, ঈমান, এটা ঈমানের অংশ। এ রাজত্বের মালিকানা কার? আল্লাহ কয় এ রাজত্বের মালিকানা আমার। তবে মাঝে মধ্যে হাসিনারে দেই, মাঝে মধ্যে খালেদারে দেই, দিয়ে পরীক্ষা করি ওরা আমার জমিনে আমার আইন চালায় কিনা, নাকি কম? কিন্তু ওরা চালাইছে মনে হয়, নাকি কম? চালায় তো নাই, বরং কর্মসূচি যেটা নিয়েছিল নমরুদ, যেই কর্মসূচি নিয়েছিল এরাও সেই কর্মসূচি নিয়েছিল, ঠিক কিনা বলেন? নমরুদের কর্মসূচি ছিল তিনটা। একটা হলো ইব্রাহিমকে মারো, কি? যদি বলেন ঠিক কিনা?
ইব্রাহিমকে মারো। 2 নম্বর ইব্রাহিমের ধর্ম বন্ধ করে দাও। 3 নম্বর হলো ইসলামের বাতি নিভে দাও। ফেরাউনের 3টে কর্মসূচি। মূসাকে মারো, মূসার তাওরাত বন্ধ করো, ইসলামের আওয়াজ বন্ধ করে দাও। আবু জেহেলেরও 3টা কর্মসূচি ছিল। একটা হলো মুহাম্মদকে মারো, ঠিক কিনা বলেন? নাইলে তার কলেমা বন্ধ করো, নাইলে ইসলাম বন্ধ করে দাও, কোরআনের বাতি নিভে দাও। আমার ভাইরা, 15 বছর ধরে বাংলাদেশে কি দেখলাম? তারাও বলল সাইদিকে মারো। জোরে বলেন, কথা ঠিক কিনা? না ভুল বললাম? মারো সাইদিক। কোনোভাবেই যখন মারতে পারলো না, তখন কয় নিয়ে যাই, চল যাই, চিকিৎসা করে নিয়ে এসে নাকি। তারপরে বিষ খাওয়াইয়া জন্মের মতো আমাদের ভাইকে বিদায় করে দিলেন। ভাইয়েরা, কর্মসূচির মিল কত সুন্দর, তাই না? ইসলাম বন্ধ করো, কোরআনের বিরুদ্ধে কথা বললে কোনো পানিশমেন্ট নাই, হাদিসের বিরুদ্ধে কথা বললে পানিশমেন্ট নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বললে পানিশমেন্ট নাই, রসুলের বিরুদ্ধে কথা বললে পানিশমেন্ট নাই, ইসলামের বিরুদ্ধে কথা বললে পানিশমেন্ট নাই, বাপের বিরুদ্ধে কথা বললে 14 বছরের জেল। ঠিক কিনা বলেন? কয় খালি আমার ছবি তুলবো তোরা, আর আমার বাপেরটাও তুলিস নাকি? কেন খালি আমারটা তুলবি? কেন আমার বাবারটাও তুলিস? তবে তোদের ব্যাংকে যে টাকা আছে নিলাম 6,000 কোটি। কয় হাজার কোটি? 6,000 কোটি নিলাম। কি করবে? কয় আমার বাপের বানাবো। কি বানাবে? কয় মূর্তি বানাবো। নাম দিছিল কি? ভাস্কর্য। কি সুন্দর নাম, তাই না? আমরা যেমন মিলাদ মাহফিলকে দুয়ার মাহফিল করে চালা দিচ্ছি এখন, ঠিক কিনা বলেন? ওরা কয় ভাস্কর্য। আমার ভাইয়েরা, ভাস্কর্য বানাবার যেই কর্য বানাও, আবু জেহেল যা করেছিল তোমরাই তাই করেছো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বললেন নমরুদের বিদায়, ফেরাউনের বিদায়, আবু জেহেলের বিদায়, আবু লাহাবের বিদায়, শেখ হাসিনারও বিদায়। জোরে বলেন ঠিক কিনা? ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই জন্য আল্লাহ বলে ওরা যতই চেষ্টা করুক কোনো লাভ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার পাওয়ার এত বেশি, আমি এই রাজত্বের মালিক, আমি নিরঙ্কুশ ক্ষমতার মালিকানা আমার হাতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে কোরআনের আলো সারা দুনিয়ায় ছড়ায় দেব, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ওই জন্যই তো জেলখানায় গেছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারতেছেন না। বাঘ হাসলার নামই কত সুন্দর, তাই না? বাঘে হাসুর মারুক আর জাতি হাসুর মারুক, বাঘ তো আছে নামের সঙ্গে, নাকি করেন? আমার ওইখানে আটঘুরে একজন বাঘ মার্কানি ভাইস চেয়ারম্যানে দাঁড়িয়েছিল, ওর নামই হয়ে গেছে বাঘ আনোয়ার, বুঝলেন? তা আপনাদের বাঘ হাসলার মানুষ বাঘের মতো হুঙ্কার মারা লাগবে। বাঘ বুড়া হয়ে যায় তাও হুঙ্কার মারে, ঠিক কিনা বলেন? তা আপনাদের হুঙ্কার মারতে হবে। রাজি আছেন তো সকলেই? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয়েছে কি? আপনারাই বলেন হয়েছে কিনা? সেকেন্ড ক্লাস। আবার জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দৌড়ে কিছু লোক পাস পড়ে না, ওই ভাই পাস পড়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলে খুশি হন কে? বেজার হয় কে? খালি কি শয়তানি বেজার হয়? ঈশ্বরদীর লোকজন বেজার হয় না? পুলিশে খবর দেয় না? হুজুর ও স্যার মামু এখানে আছে কিছু, আসে নিয়ে যান, বলে নাই? হ্যাঁ বলে না, বলেছে 15 বছর ধরে, ঠিক কিনা বলেন? না তকবীর দিয়ে ছাড়িয়ে তোর, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পুলিশ যেন না দেখে। ওরে সুবহানাল্লাহ, কোন দেশে বসবাস করি রে! আল্লাহু আকবার দিতে পারি না। মনের প্রশান্তি আল্লাহু আকবার বললে, আর বেজার হয় এক শ্রেণীর, যারা আল্লাহু আকবার বললে খুশি হয় তারা সব জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শুনলে যারা বেজার তাদের জায়গা কোথায়? জোরে বলেন জায়গা কোথায়? তাদের জায়গা জাহান্নাম। ভাগাভাগি শেষ, সময়ের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আর কোন দলিল দরকার আছে? কোন দলিল দরকার আছে? কোন দলিল দরকার নাই। তবে কোন কোন সময় দলিল লাগে নাকি? আবার কোন কোন সময় বিনা দলিলেই আল্লাহ কি এক। কাফের বেদুইন ইহুদির বাচ্চারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় খুব ডিস্টার্ব করতেছিল, মিশনারির মতো কাজ করতেছিল, মুসলমানদেরকে ইহুদি বানাচ্ছিল দলে দলে। বাগ আসলার বাজারে গিয়ে আটকা পড়ে গেছে ইহুদিরা, বলছে আল্লাহ নাই, প্রমাণ কি? কয় বয় গুড়ি 4টে লাত্তি গুত্তি খাইছে, বুঝলেন? খাবার পরে কয় যদি আল্লাহ আছে প্রমাণ করে দিতে পারিস তাহলে আমরাও মুসলমান হয়ে যাব, আর যদি আল্লাহ আছে প্রমাণ করতে না পারিস তাহলে আমার দলে আসা লাগবে। বলে তাই আসবো তো ভয়। চাটা খাওয়া বিদায় করে দিয়েছেন। ইমাম সাহেবকে বলেছেন হুজুর ইহুদিরা বড় বাড়াবাড়ি করছে হুজুর, ওরা কয় আল্লাহ নাই, যদি প্রমাণ করে দিতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাব। কয় কথা ঠিক তো? বলে হ্যাঁ কথা ঠিক। তাহলে ইহুদিদেরকে বলে দাও আগামীকাল দাসুরিয়ার মোকাররম মেমোরিয়াল হাই স্কুল, ঠিক বলেছি তো, ফিল্ডে সকাল 10টায় বাহাস হবে, আল্লাহ আছে প্রমাণ দেব আমরা। সুবহানাল্লাহ। 10টা বেজে গেল, ইমাম সাহেব নাই। ইহুদিরা দুর্বল পেয়ে গেল, কই রে তোদের হুজুর, প্রমাণ দিতে পারবি না, আয় সব আমাদের দলে চলে আয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ 11টার সময় হাজির হলেন। 1 ঘন্টা পরে ইহুদিরা চেঁচামেচি শুরু করে, হই হুল্লোড়, যা বলা দরকার সব বলল। ইমাম আজম বললেন উপস্থিত জনমণ্ডলী, আল্লাহ আছে শুনবা না দেরি করে কেন আসলাম সেইটা শুনবা? ইহুদিরা বললে দেরি করে আসলে কেন সেইটা শুনব? বলে শোনো তাহলে। আসার পথে একটা নদী বেঁধে গেল, নৌকা নাই, নৌকা তো নাই নাকি, কোন নৌকাও নাই, লঞ্চ নাই, স্টিমারও নাই, কোনো কলার ভেলাও নাই, কি দিয়ে পার হব? রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলাম নদীর কিনারায়। হঠাৎ করে দেখলাম আমার ডান পাশে একটা মোটা গাছ সরসর করে ফিরে যাচ্ছে, একটা একটা করে তক্তা হয়ে যাচ্ছে, সব তক্তা হয়ে গেল। কাঠগুলি একটার সঙ্গে একটা অটো লেগে যাচ্ছে, হাসিনা অটো পাস নাকি কি পাস, অটোতে লেগে যাচ্ছে। কোনো মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, বাটালিও নাই, লোহাও নাই, জোড়া লেগে যাচ্ছে। কিছুক্ষণ পর নৌকা হয়ে গেল। কি হলো? নৌকা ছাড়তেছে না আমাদের পিছনে, তাই না? নৌকা হয়ে গেল। এরপরে কোনো লোকজন ছাড়াই নৌকা একাই পানিতে নেমে গেল। আমি সেই নৌকায় বসলাম, নৌকা শো করে আমাকে এই পারে পাড়ি দিয়ে দিল। আসতে 1 ঘন্টা দেরি হয়ে গেল। আমি কি করব তোমরাই বলো?
ইহুদিরা বলল, ইমাম আজম, শুনেছিলাম তুমি অনেক বড় জ্ঞানী মানুষ, কিন্তু আজকে তো দেখতে তোমার জ্ঞান ম্যান কিচ্ছু নাই। আমার কি হয়েছে? কই, তুমি যা বললে তা গাঁজাখোরের কথা। বলে, কি এমন গাঁজাখোরের কথা বললাম? পয়লা বলেছ কোনো করাতি নাই, কোনো মিস্ত্রি নাই, এমনি সরসর করে তক্তা ফেলে গেল, তা কি সম্ভব? মানুষজন করাতি ছাড়া তক্তা ফেলা যায় না ইমাম। সত্যি নাকি? বলে, জি হ্যাঁ। 2 নম্বর, তুমি বলেছো মিস্ত্রি ছাড়া, লোহা ছাড়া, হাতুড়ি ছাড়া তক্তা একটার সঙ্গে একটা লেগে গেল, এটাও কোনোদিন সম্ভব নয়, কারণ কোন মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না। 3 নম্বর, তুমি বলেছো মানুষ ছাড়া নৌকা একাই পানিতে নেমে গেল, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই। নৌকা পানিতে একা নামে না, লোকজন ধরে পানিতে নামাতে হয়। 4 নম্বর, তুমি বললে মাঝি মাল্লা ছাড়া, লগি বইটা ছাড়াই, তাই তো হয়, লগি বইটা তাণ্ডব, তাই না? হ্যাঁ, লগি বইটা ছাড়া এমনি নৌকা পানিতে চলে গেল তোমাকে বহন করে। গাঁজাখোরের কথা আর তুমি পাইলে না। ইমাম আজম বলেন, ইহুদিরা তোমাদের কথাই যদি ঠিক হয়, তক্তা ফাটতে করাতি লাগে, নৌকা বানাতে মিস্ত্রি লাগে, নৌকা নামাতে লোকজন লাগে, নৌকা পাড়িতে জমাতে মাঝি মাদলা লাগে। যদি তাই লাগে, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় সূর্য কে পূর্ব দিকে উঠায়, কে পশ্চিমে ডুবায়? রাতের বেলায় যখন তোমরা ঘুমিয়ে পড়ো, তখন সারা রাত চন্দ্র আলো দেয়। এই চন্দ্র কে উঠায় আর কে ডুবাইয়া দেয়? আর হাজার হাজার নয়, হাজার হাজার কোটি, সহস্র কোটি তারকারা যে আসমানে মিটমিট করে জ্বলে, এগুলি নিয়ন্ত্রণ করে কে? মেঘমালা আসমানে হয়, আবার বৃষ্টি দেয়, এগুলির পিছনে কার হাত আছে? ইহুদিরা বলল, ঠকেই তো গেলাম মনে হচ্ছে, ঠকেই তো গেলাম মনে হচ্ছে। ইমাম আজম বলল, ও ইহুদিরা, এর পিছনে একটা শক্তি কাজ করে, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে করলেন মনে হইলো আমার কাছে, না আমি কানে কম শুনেছি? কি আসতে বললেন না তো আপনারা, না জোরেই বলেছেন? আরো জোরে কল দেখবি, জোরে কোন সুবহানাল্লাহ। কি মন খারাপ? মন খারাপ হওয়া যাবে না। আল্লাহ মন খারাপ করতে নিষেধ করেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, বাঘ হাসলান মুসলমানেরা, মন খারাপ করো না। দেখেন সব বলে দিয়েছে আল্লাহ, মন খারাপ করো না, দুর্বল হয়ে যেও না, চিন্তাও করো না, তোমরাই বিজয়ী। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কি হাসিনা কইল নাকি? খালেদা নিজামী বললোটাকে জোরে বলেন। যিনি আসমানের মালিক, যিনি জান্নাতের মালিক, আমাদের মালিক যিনি, তিনি বললেন তোমরা বিজয়ী, পাস। হেড স্যার কয়ে দিয়েছে, পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে কাগজ কলমে লেখে। আর কোনো সন্দেহ আছে? তেমনি আসমান এবং জমিনের মালিক বললেন তোমরা বিজয়ী। তবে শর্ত একখানা, সেটা হলো তোমাদের মোমেন হতে হবে, ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ইমানদার হওয়া লাগবে। আমরা কি ইমানদার হতে রাজি আছি? কারা কারা রাজি আছি? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলতে, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান আমার ভাইয়েরা, আল্লাহর ফেরেশতারা সব হাত তুলে নিছে। কি দিয়ে? ক্যামেরা দিয়ে তুলে নিছে। আল্লাহর কাছে দিবেন। কার কাছে? আল্লাহর কাছে উপস্থাপন করবেন। নারীদের হাতও আল্লাহ উপস্থাপন করবেন, পুরুষদের হাতও আল্লাহ উপস্থাপন করবেন। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে এক শ্রেণীর লোকের গাত্রদাহ হয়। ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওরা হলো কি? কাফের। তারা ইসলাম দেখলে গাও জ্বলে, যদিও নামাজ পড়ে রোজা করে, তাও আল্লাহ কি বললেন? কাফের বলে দিলেন ঢালাওভাবে। কারণ ইমানদার কখনো ইসলাম প্রতিষ্ঠিত হোক এর বাইরে যায় না। জোরে বলেন ঠিক কিনা? এর বাইরে ইমানদারেরা কখনো যায় না। ইমানদারেরা বরং ইসলাম প্রতিষ্ঠার জন্য স্লোগান দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কি স্লোগান দেয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, কোরআন আছে যেখানে, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এই স্লোগান দেয় কারা? ইমানদারেরা। এই স্লোগান কারা দেয়? ইমানদারেরা এই স্লোগান দেয়। আমরা আজকে থেকে এই স্লোগান দেব। রাজি আছি তো সকলে? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কয় তিনি আল্লাহ, নিজেই নিজের কথা কত সুন্দর করে বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কই নিজের ঢোল নিজে পিটায় যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে। একটা হলো হেদায়েত, আর একটা হলো দ্বীনে হক। এই দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন। ও কথাটা তো কিছু রেখে আসলাম, তাই না? আমার ভাইয়েরা, ইমাম আজমের কথা রেখে আসলাম না, কিছু রেখে আসলাম। ভাইয়েরা শুনুন, ইহুদিরা মাথা নিচু করে ফেলল, কাম সারেছে। আমরাই তো নিজেদের জালে নিজেরা আটকায় গেলাম। না, উনি তো ঠিকই বলতেছিল, আমরা মানি নিলেই তো হয়ে গেল। কিন্তু আমরা কেন বলতে গেলাম? কাঠ ফাড়ার পিছনে করাতি লাগে। কেন বলতে গেলাম? লোহা কাঠ লাগাইতে লোহা লাগে, মিস্ত্রি লাগে, হাতুড়ি লাগে। কেন বলতে গেলাম? কেন বলতে গেলাম? নৌকা নামাতে লোকজন লাগে। কেন বলতে গেলাম? নৌকা চালাতে মাঝি মাল্লা লাগে। বলতে গেলাম কেন? সব তো ধরা খেয়ে গেলাম। তাহলে কি করা যায়? বোঝা গেছে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আর ইসলাম যারা মানে, আল্লাহ তাদের মাথার মধ্যে বুদ্ধি দান করেছেন। চল যায়, আর ইহুদি থাকবো না, আমরাও সব মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আসতে কইলেন না জোরে? খালি মুয়াজ্জিম ভাই জোরে কইল। আর আপনারা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুশি হলেন কে? জোরে বলেন। আমরা আজকে আসছি এখানে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ও ভাইরা, আমার খুব মনে পড়ে আব্দুল জব্বার ভাইয়ের কথা। উনি আকুতি মিনতি করছেন, ভাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াত দেন। আল্লাহু আকবার। তা আমি বললাম যে ভাইজান,
জব্বার ভাই, আপনার ভাবিও খুব অসুস্থ, আমার ওয়াইফও ক্যান্সারের পেশেন্ট। তখন আমার ছোট ছেলেটা আপনাদের ভাবিকে নিয়ে ইন্ডিয়াতে আছে। তখন জব্বার ভাই গেছে বাসায়। তা আমি বললাম যে আপনার ভাবি এই পেশেন্ট, দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেফাজত করেন। তো জব্বার ভাইয়ের দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আমারটা কবুল হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করবেন এমনি দিয়ে দেবেন, আর যার হেদায়েত কপালে নাই যতই চেষ্টা করেন কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? ও পাতাল হতে হতে যাবে, পাতাল হওয়া পর্যন্ত কান খাড়া করবে না, কান পাতাল করে চলে যাবে, শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আমি তোমাকে দুইটা জিনিস দান করলাম, একটা হলো হেদায়েত আর একটা হলো দ্বীনে হক। দুইটা জিনিস তোমাকে দান করলাম। বলবেন হুজুর হেদায়েত কাকে বলে? হেদায়েত মানে হলো পথ নির্দেশনা, পথ দেখানো। এই জন্য বিশ্ব নবী 4টার জন্য দোয়া করেছেন। বলবো 4টার জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূল 4টা জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, পথ নির্দেশনা দাও। রাসূল কি হেদায়েতের উপর ছিলেন না? তাহলে চাইলেন কেন? আমাদের জন্য চাইলেন, আমরা যেন পথের উপর থাকতে পারি। 2 নম্বর আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে তুকা দান করো। তুকা মানে তাকওয়া, আমাকে মুত্তাকি বানায় দাও। রাসূল কি মুত্তাকি ছিলেন না? তিনি মুত্তাকিও ছিলেন। 3 নম্বর বিশ্ব নবী বললেন, ওয়াল আফাফা, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবীর কি গুনাহ আছে? তারপরে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। 4 নম্বরে বললেন, ওয়াল গিনা, আল্লাহ আমার দারিদ্রতা দূর করে দাও। কয়টা হলো? আল্লাহ রসুল দারিদ্রতা মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। দারিদ্রতা মুক্তির জন্য দোয়া করা জায়েজ আছে। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে বাগ হাসলার মানুষ, নর এবং নারী, যারা যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াগুলি নামাজের মধ্যে যদি তেলাওয়াত করে, আল্লাহর কাছে চায় এবং আবেদন জানান, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি যদি ফেলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। আরো দোয়া বিশ্ব নবী পড়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। বিশ্ব নবী নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে এই দোয়া করেছেন। আমরা তো এই দোয়া পড়ি না, ঠিক কিনা বলেন? আমরাও দোয়া পড়ি, আল্লাহ যেগুলি শিখিয়েছেন আমাদের ওইগুলি শিখেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার ভাইরা, মায়েরা, বোনেরা, কোরআনে যত দোয়া আছে এই দোয়ার চাইতে বড় দোয়া আর একটাও নাই। এই জন্য আল্লাহর গোলামেরা বাবা এবং মা যখন মারা যায় ওই সময় সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। কারণ সূরা ফাতিহা তেলাওয়াত করলে কয়টা সওয়াব হয় বলেন তো? কয়টা সওয়াব হয়? গোনা কাটা নাই। কারণ রাসূল বলেন, একবার যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের সূরা ফাতিহা তেলাওয়াত করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় খতম? 1 খতম। জোরে বলেন, কয় খতম? তাহলে কম না বেশি? ওরে কত বেশি! আজকে সারাদিন কয়টা নেকি কামাই করেছি? কয়টা করেছেন? একটাও করেন না? করেছেন, টের পান নাই। ফজরের নামাজে কয়বার পড়েছেন? 4 বারে 4 খতম।
জোহরে 12 রাকাতে 12 খতম, আসরে 4 রাকাতে 4 খতম, মাগরিবের 7 রাকাতে 7 খতম, এশার কয় রাকাত? 9 রাকাত মিনিমাম, 9 রাকাতে 9 খতম। তাহলে কত হলো? কত হলো মোট? 32 না 36? সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলতপূর্ণ আপনার সূরা দিয়েছেন। এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। নবীজি বলেন এই সূরা যখন নাজিল হয় ইবলিস বসে বসে কাঁদতেছিল। একদিনই কাঁদেছে। কয়দিন কাঁদেছে? একদিন। ইবলিস একদিন কাঁদেছে। সেটা কোন দিন? এই সূরা ফাতিহা যেদিন নাজিল হয়। সুবহানাল্লাহ কোন। ছোট ছোট শয়তান আছে না, চেলাপামচামুন্ড, সব নেতারই তো চেলাপামচামুন্ড আছে নাকি? কোন আমরা চেলাচামুন্ড হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও চেলাচামুন্ড, কিন্তু কার চেলাচামুন্ড? দুনিয়ার কোনো মানুষের চেলাচামুন্ড না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেলাচামুন্ড। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যার তার হাতে আমরা হাত দেই নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ছোট ছোট চেলা চামুন্ডরা কয় স্যার কান্তিছেন যে, ঘটনা কি? কয় বয়। কয় না বলাই লাগবে, কানতেছেন কেন? আপনার তো কোনোদিন কানতে দেখি নাই। ইবলিস কয় ছোটরা শোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবলিস কিন্তু আল্লাহকে কখনো অসম্মান করে কথা বলে নাই, কোরআন হাদিসে পাওয়া যায় না। সম্মান করে কথা কইছে। দুষ্ট হলেও জাত ভালো আছে, বুঝলেন? হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন একটা সূরা নাজিল করেছেন যে এই সূরা যদি বাঘ আসলার হাসলার মানুষ যদি গ্রহণ করে আর যদি একবার তেলাওয়াত করে, তাহলে একটা খতম কোরআন শরীফের সমান সওয়াব তার আমলনামায় লেখা হবে। আমি চিন্তা করতেছি আর কাঁদতেছি। আমি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিছিলাম তোমার বান্দাদেরকে জাহান্নামে দেব, কিন্তু জাহান্নামে দেওয়া তো বন্ধ হয়ে গেল। কারণ বাঘ হাসলার মানুষ যদি দিনে 32 বার 36 বার কোরআন শরীফ খতম করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, তাহলে এত সওয়াবের মালিক হয়ে গেল। আমি কাকে ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামে নেব? তাহলে সর্বনাশ হয়ে গেল না? ইবলিসের সর্বনাশ। এই জন্য ইবলিস কাঁদে আর হাসে আল্লাহর গোলামেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেবেন এই বান্দা বান্দীদেরকে, জান্নাতের কাছাকাছি নিয়ে পৌঁছাবেন। শুধু মরণ হবে আর কবরে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে কইলেন কিন্তু সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুখবর দিলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠালেন কেন? দুনিয়ার সব বিধান, সব মতবাদ, সব ধর্ম নিচে ফেলে দেবেন। আমাদের ধর্ম আল কোরআনকে আল্লাহ বিজয়ী করবেন। আমার ভাইয়েরা, নবীজিদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন হেদায়েত দিয়ে। বলেন হুজুর হেদায়েত কাকে বলে? 1 নম্বর হেদায়েত হলো আরবের মক্কাবাসীরা আল্লাহকে ভুলে গিয়ে কাবার মধ্যে 360টা বানালো। কয়টা বানালো? 360টা বানালো। পাথর দিয়ে খোদাই করে করে। সব চাইতে যেটা বড় তাও শেখ মুজিবরের ছোট। ঠিক কিনা বলেন? ঠিক কইল, কিন্তু তাও জোরে জোরে কইলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষ এইগুলিকে আল্লাহ মনে করলো, খোদা মনে করলো, রব মনে করলো। বিশ্বনবীর 1 নম্বর কাজ হলো মানুষকে 1 নম্বরে আল্লাহর পরিচয় দেওয়া। যদি আল্লাহর পরিচয় বিশ্বনবী না দিতেন, বাঘ হাসলার মানুষ সব নমস্কারের দলে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? কোন দলে? সব নমস্কারের দলে থাকতাম আমরা।
যদি রসুল আমাদেরকে না বলতেন যে আল্লাহ আছে, ঠিক কিনা বলেন, তাহলে কত বড় উপকার করেছেন বিশ্বনবী। 2 নম্বর উপকার করেছেন, আমাদের হাতে যে কোরআনে কারিম আছে, নবীজি আমাদের বলে দিয়েছেন এই কিতাবটা হলো আল্লাহর বাণী। এ খবর দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আল্লাহ নাজিল করেছেন 6666 আয়াত, এই 6666টি আয়াত আল্লাহ পাকের নবী দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য এসেছিলেন। এই বাস্তবায়ন করতে গিয়ে তায়েববাসীরা মেরেছিল, জোরে বলেন ঠিক কিনা? মারে নাই? কতটুকু মারছিল? মেলা কি, একবারে রক্তাক্ত দিয়েছিল মাথা থেকে পাও পর্যন্ত। আল্লাহ যাকে মহব্বত করে তৈরি করেছিলেন, এত বড় নবুয়ত দিয়েছিলেন, আল্লাহ নিজে যাকে বন্ধু বলেছেন, তাকে তায়েববাসীরা মারল। আমরা তো খেরু কাটি রে, ঠিক কিনা বলেন? 3 বার জেলখানায় গেলেই বাকি, 10 বার গেলেই কেন, ঠিক কিনা বলেন? আমাদের কোনো দাম নাই, আছে দাম? আর ও মহিলা যদি এতদিন বাঁচিয়ে থাকতো বাংলাদেশে, তাহলে আরো 2-3 বার যাওয়া হয়ে যেত এতদিন, ঠিক কিনা বলেন? 3 বার গেছি, আর কত যাব কোন দেখি? ও যদি থাকতো আরো 2-3 বার যাওয়া হয়ে যেত না? হ্যাঁ, ঘোরাফেরা হয়ে যেত, তাতেও কোনো সমস্যা নাই। তাও যদি আল্লাহ জান্নাত দেয়, নাকি বলেন? হ্যাঁ, এখন টের পাচ্ছে ওইখানে দাদা বাড়ি বসে বসে। এখন খালি হিন্দুদের পক্ষে কথা করছে, মুসলমানের পক্ষে একটা কথাও কয় নাই। বাংলাদেশে বলে হিন্দুদের বাড়িঘর সব বাঘ হাসলার মানুষেরা ভাঙি চুরে শেষ করে দিয়েছে, দেশে নাকি? মিথ্যে কথা করছে বসে বসে। ইন্ডিয়ায় মরে যাচ্ছে, তাও মিথ্যে কথা করছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই 6666টা আয়াত দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য এসেছিলেন, অন্য কোনো কারণে নাই। আরো আছে, বলবেন হুজুর আর একটা কি? আরে কাজ না, বন্ধই করে দেখলে ডিস্টার্ব করতেছে। ওই লোকটার খুব দরকার, এখন ও কি করবি কোন দেখে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে দায়িত্ব দিলেন। তায়েববাসীরা মারল, যাও কোন জায়গায়, থামো। রসুল থেমেছিলেন? জোরে বলেন, থেমেছিলেন? থামে নাই। তায়েববাসীরা রক্তাক্ত করে দিল। নবীজি তায়েববাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তায়েববাসীদের ধ্বংস করে দিও না, তায়েববাসীদের তুমি হেদায়েত নসিব করে দাও। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে যদি কেউ কারো চর দেয়, ও গুলি করে দেয়, ঠিক কিনা বলেন? তুই আমাকে চর মারিস, তো দুনিয়া থেকে বিদায় করে দিল। রসুলকে ওরা মারলো, কিন্তু রসুল কি বলল? যা দোয়া করে যা, মাফ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সব হেদায়েত করে দাও, তায়েববাসীদেরকে তুমি মুসলমান বানায় দাও, ইমানদার বানায় দাও। তায়েববাসীরা ইমানদার হয়ে গেল, তাও নবীকে ঠেকানো গেল না। আবু জেহেলরা কয় 3 বছরের জেল। কয় বছরের জেল? নবী কয় বছরের জেল দিছিল? কয় বছর? জোরে বলেন, কয় বছর? 3 বছরের জেল দিছিল নবীকে। আমাদের তো 3 বছরের দেয় নাই। তালেব মন্ডল মতে 2 বছর জেল খাটেছে। আমি খাটেছি মনে হয় 7 মাস। তাকে হয়েছে খাটা? খাটা তো হয়ই নাই, নাকি? কোন কয় হুজুরের সাহস কত, আরো খাটবে। আমার ভাইয়েরা, ওরা 3 বছর জেল দিল বিশ্ব নবীকে। ইসলাম ঠেকাও, কি ঠেকান লাগবে? ইসলাম ঠেকাও, তাও ঠেকাতে পারলো না। ওহুদে মারলো, ঠিক কিনা বলেন? দাঁত ভেঙে দিল, মাথা ফাটায় দিল, রক্তাক্ত করে দিল ওহুদের প্রান্তরে। তাও রাগ মিটল না। সর্বশেষ বলল, তোকে মক্কায় থাকতেই দেব না, ঠিক কিনা? কয় মদিনায় চলে যাও। মদিনায় যাবার পরে বিশ্ব নবী 1 সেকেন্ডের জন্য থামেন নাই।
দিনের দাওয়াত প্রচার করে দুনিয়ায়, সারা দুনিয়ায় 6666 আয়াতের বাস্তবায়ন করে তারপরে মদিনায় শায়িত আছেন, ঘুমিয়ে আছেন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর, নবীজিকে আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যদি মুসলমানদেরকে ক্ষমতা দান করি তাহলে 4টা মূলনীতির উপর রাষ্ট্র চালায়। ও নবী, তুমিও 4টা মূলনীতির উপর রাষ্ট্র চালাও। 1 নম্বর হলো নামাজ কায়েম করো। কি করা লাগবে? আমরা যদি কখনো নারায়ে তাকবীর বিজয়ী হয়, পয়লাই কি হবে? বাংলাদেশে নামাজ কায়েম হবে। সুন্দর দৃশ্য দেখা যাবে সারা বাংলাদেশে, ঠিক কিনা বলেন? সব জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, সব মরে মরে গিয়ে আল্লাহু আকবার। ডিসির গাড়িও দাঁড়িয়ে, এসপির গাড়িও দাঁড়িয়ে, ওসির গাড়িও দাঁড়িয়ে, ম্যাজিস্ট্রেটের গাড়ি দাঁড়িয়ে, এনার গাড়ি দাঁড়িয়ে, সব গাড়ি দাঁড়িয়ে যাবে। সবাই আল্লাহু আকবার বলবে। এই দুনিয়াটা জান্নাতি পরিবেশ হবে। জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা। এমন সমাজ চাই তো আমরা। কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন সব। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সমাজ আরব জাহানে দিয়েছিলেন এক সময়। মানুষ, মেয়েরা হেঁটে গেছে, তার গায়ে হাত দেওয়া তো দূরে থাক, ঘাড় বাঁকা করে তাকানোর কোনো সুযোগ ওই জামানায় ছিল না। এমন একটা পরিবেশ বিশ্বনবী তৈরি করেছিলেন। সেই সমাজ আমাদের দেশে আসুক, আমরা কি চাই? কিন্তু কেউ কেউ চায় না, কারণ তাদের রাতের বেলা ওইগুলি দরকার নাকি? কোন ভুল বললাম নাকি? আল্লাহু আকবার। যা লেখা আসতেছে আপনি শুনলে বমি আসবে। আপনার চিত্রনায়িকা, অমুক নায়িকা, অমুক নায়িকা, কোন মন্ত্রী, কোন মন্ত্রী, কোন মন্ত্রী, সব একেবারে ডিটেল চলে আসতেছে। লজ্জা রাখার জায়গা নেই। ওদের বইয়ের সামনে ওরা মুখ দেখায় কিভাবে? ওদের ছেলে মেয়ের সামনে ওরা মুখ দেখায় কেমন করে? না ভুল বললাম আমি? আমার ভাইয়েরা, আবু জেহেল যেই সমাজ প্রতিষ্ঠিত করেছিল, ওরাও সেই সমাজ প্রতিষ্ঠিত করেছিল। আমি সেখানে পরে যাব। 3 নম্বরে নামাজ কায়েম করেছিলেন বিশ্বনবী। আমাদেরকেও যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, মুসলমানদেরকে দেওয়া হয়, তো বলবেন হুজুর এতদিন কারা ছিল? ইহুদি না নাসারা? কারা ছিল তাও জানি না, তবে মুসলমান নয়, এতে কোনো সন্দেহ। কারণ আল্লাহ বলেছেন যদি মুসলমানদেরকে ক্ষমতা দেই তারা নামাজ কায়েম করবে।